খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা। তবে অনেক কৃষক কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা পাবেন না। এখন প্রশ্ন হলো যে কেন আপনারা টাকা পাবেন না? কয়েকটি ভুলের কারণে কিংবা কয়েকটি সমস্যা থাকার দরুন কিন্তু আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা থেকে বঞ্চিত হবেন। তবে চিন্তার কারণ নেই, যদি আপনি এই মুহূর্তে এই সমস্ত যদি সমস্যা থাকে আপনাদের স্ট্যাটাসে কিংবা আপনাদের অ্যাকাউন্টে, তা আপনি কিন্তু খুব সহজে অনলাইনে বাড়িতে বসে ঠিক করতে পারবেন এবং পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির সুবিধা নিতে পারবেন। এখন দেখে নিচ্ছি আপনি কীভাবে চেক করে দেখে নেবেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসবে নাকি আসবে না। তো বিস্তারিত জন্য আজকের ভিডিওতে এবং তার সলিউশন কী রয়েছে A to Z। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিতে অবশ্যই ভিডিওতে লাইক দিতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আমি আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি, কেননা আমাদের অনেকের কাছে কিন্তু মোবাইল ফোনই থাকে সচরাচর, সবার কাছে কিন্তু এক কথায় কম্পিউটার কিংবা ল্যাপটপ থাকে না। তো আপনি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন যে কোনো ডিভাইসে এই সমস্ত বিষয়ে চেক করতে পারবেন এবং তার সলিউশন কিন্তু বের করতে পারবেন। তো আপনারা এর জন্য সরাসরি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন পিএম কিষাণ লাগে, আপনি সার্চ করবেন। তো পিএম কিষাণ লাগে আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন pmkishan.gov.in, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। তো এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তো নো ইউর স্ট্যাটাসে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন। এরপর ক্যাপচা কোডটি উল্লেখ করার পর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। এখন প্রশ্ন হলো যে আপনাদের কাছে এই রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই, তাহলে আপনি কী করবেন? নো ইউর রেজিস্ট্রেশন নং, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নম্বর অথবা যার আবেদন স্ট্যাটাস দেখতে চাচ্ছেন তার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন সেই ঘরটি সিলেক্ট করার পর। তারপর ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন, গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, তা উল্লেখ করে সাবমিট করতে আপনাদের সামনে কিন্তু সেই কৃষকের রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। এরপর আপনি আবারও ব্যাগে চলে আসবেন, নো ইউর স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর সেই রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন, ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন, গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করতেই আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল ওটিপি আসবে। আমাদের এখানে চলে আসছে 4987, তা উল্লেখ করার পর আমরা গেট ডাটা যে রয়েছে গেট ডাটাতে আমরা ক্লিক করব। তো গেট ডাটাতে ক্লিক করতেই এই পেজটি কিন্তু লোডিং নেবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। অনেক সময় কী হয়ে থাকে, সার্ভার প্রবলেমের ধরুন কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে সমস্যা হতে পারে, কিংবা যখন আপনি নতুন করে আবেদন করবেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে তখনও আপনাদের কিন্তু অনেক সময় ব্যাক হয়ে যেতে পারে, তাই আপনারা অন্য কোনো টাইমে চেক করবেন। তো এরপর আপনি দেখতেই পাচ্ছেন আপনার সামনে কিন্তু সমস্ত তথ্য রয়েছে। প্রথমত রয়েছে পার্সোনাল ইনফরমেশন, যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনি কবে রেজিস্ট্রেশন করেছেন, আপনার নাম, ফার্মার নেম এবং ফার্মারের ফাদার্স অথবা হাজব্যান্ডের নেম অথবা গার্জিয়ান নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার কিন্তু এখানে শো হবে। এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে আপডেট ইউর ডিটেলসে ক্লিক করে কেওয়াইসি আপডেট করতে পারেন যদি আপনার কেওয়াইসি আপডেট করা না থাকে। তা চেক করার জন্য আপনি কী করবেন, এই যে দেখতেই পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনার সামনে কিন্তু 3টি অপশন শো হবে, ল্যান্ড সিডিং, আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং, কেওয়াইসি স্ট্যাটাস। প্রথমত আপনি দেখতে হবে যে এই 3টি অপশন আপনাদের ইয়েস রয়েছে নাকি নো রয়েছে। যদি নো থাকে কোনো অপশন, তাহলে আপনি কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা পাবেন না। তবে চিন্তার কারণ নেই, আমি আপনাদের সলিউশন দেখিয়ে দিচ্ছি। যদি আপনার সামনে একটা ল্যান্ড সিডিং নো থাকে, তাহলে আপনার করণীয় কী রয়েছে, আপনি যে জমির কাগজ দিয়ে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন সেই জমির দলিলটি এবং খতিয়ান জেরক্স সঙ্গে আপনার ডকুমেন্ট যা যা রয়েছে এবং ব্যাংকের পাসবুকের জেরক্স সহকারে নিকটবর্তী কৃষি অফিসে চলে যাবেন এবং একটি সাদা পেজে আপনি দরখাস্ত লিখবেন আপনার সমস্যা কী রয়েছে। এরপর সেটিকে আপনি সেখানে জমা করে দেবেন, তারা কিন্তু এক কথায় আপডেট করে দেবেন এবং আপনি এই যে অপশনটি রয়েছে ল্যান্ড সিডিং নো, সেটি চলে আসবে। আমারই কিন্তু এরকম হয়েছিল। এরপর আপনার যদি কেওয়াইসি স্ট্যাটাস নো থাকে, তাহলে আপনি সেটিকে অ্যাক্টিভ করতে হবে। যদি আপনারা না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন, আমি আপনাদের এই যে কেওয়াইসি স্ট্যাটাস যদি আপনি নো থাকে সেটাকে অ্যাক্টিভ করে দেবো। এর জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে এবং আপনি চাইলে কিন্তু নিজেদেরকে করতে পারবেন। সেই ভিডিওটি আমি আপনার ভিডিও শেষে দিয়ে দেবো, সেটি দেখে নিয়ে আপনি কেওয়াইসি স্ট্যাটাসটি অ্যাক্টিভ করে নেবেন অনলাইনে। তবে আপনি কেওয়াইসি হোক কিংবা ল্যান্ড সিডিং যখনই অ্যাপ্লাই করবেন তখনই যে আপনার সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এমনটা কিন্তু না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের 1 সপ্তাহ 10 দিন 15 দিন টাইম দিতেই হবে। এবং আপনাদের যদি আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো থাকে, তবু আপনার চিন্তার কারণ নেই, আপনি সরাসরি ব্যাংকে চলে যাবেন এবং আপনি আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক লিঙ্ক করে নেবেন। কেননা টাকা কিন্তু পাঠানো হয়ে থাকে আধার বেসড, আপনার আধার কার্ড
যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে আপনাদের কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা চলে আসে। তাই অবশ্যই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আপনাদের আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। এবং যদি আপনার একের অধিক অ্যাকাউন্ট নাম্বার থাকে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এই অ্যাকাউন্টে টাকা নেই, কিন্তু আপনাদের আরও 3-4টি অ্যাকাউন্ট রয়েছে অন্যান্য ব্যাংকে, তো দেখে নেবেন যে কোন ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে, সেই ব্যাংকে আপনাদের কিন্তু টাকা জমা হচ্ছে। এখন নিচে আপনি দেখতেই পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। আমাদের কিন্তু 12তম কিস্তির টাকা আসতে চলেছে পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যে কিন্তু 18তম কিস্তির টাকা। সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এফটিও প্রসেস রয়েছে। এই যে এফটিও, যার ফুল ফর্ম কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডার, এই যে ফান্ড ট্রান্সফার অর্ডার তা এখনও কিন্তু দেওয়া হয়নি সরকারের তরফ থেকে হোক কিংবা ব্যাংকের তরফ থেকে, কিন্তু তা এখনও পাঠানো হয়নি। যখন সরকারের তরফ থেকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ফান্ড ট্রান্সফার অর্ডার চলে আসবে তখন এটা আপনাদের কিন্তু এখানে চলে আসবে। এই মুহূর্তে আপনি স্ট্যাটাস চেক করলে দেখতে পারবেন যে এফটিও প্রসেস অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার এখনও গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়নি। নভেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু ডেট রয়েছে টাকা পাঠানোর। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস যদি আপনার টাকা না আসে থাকে, এই মাসে আসবেই না, এটা কিন্তু অনেক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। তবে আপনি অক্টোবরে আসে, তবুও যদি না আসে তাহলে নভেম্বরে কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো আশা করি বুঝতেই পেরেছেন, এই ছিল আজকের আপডেট। অনেকে জানতে চেয়েছিলেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এফটিও প্রসেস রয়েছে, সেক্ষেত্রে টাকা আসবে কিনা কিংবা টাকা কবে আসবে। এটা কিন্তু বর্তমান আপডেট যে আপনার টাকা কিন্তু আসার ডেট নভেম্বর পর্যন্ত রয়েছে। ঘাবড়ানোর কিংবা চিন্তার কোনো রকম বিষয় নেই, আপনারা ওয়েট করুন, টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। প্রতি ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।